মতো দুইটা হাঁস নিয়ে নিয়েছি। এই যে পাতিলে রান্না হচ্ছে আমাদের হাঁস। পুটি খাওয়া বাদ দিয়ে আবার ভাত অর্ডার দিছি। আমার যে ভাই ভাতের নেশা, আমি বসাচ্ছি আর ইমন ওই যে বসাচ্ছে আমার দেখা দেখি। ইমন হাসতে হাসতে শেষ সেটা দেখি আমার দেখে গা গোলাচ্ছে। আর এত বাজে স্বাদ, এই বাজে স্বাদের মিষ্টি ভাই। আসসালামু আলাইকুম। হঠাৎ করে আব্বা বলতে চলো এক জায়গায় ঘুরে নিয়ে আসি। তো বললাম কোথায় যাবেন? বললো চলো যাই, তারপরে বুঝতে পারবো না কোথায় যাচ্ছি। তো আমরা বুঝে ফেলেছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেবি 300 ফিটের দিকে। আরও এটা বুঝে ফেলেছি যে আমাদের আব্বা হাঁসের মাংস খাওয়াতে নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ 300 ফিট হবে আধুনিক ঢাকা, নতুন ঢাকা। তোমার সাথে একটা লবিতে আলাদা করা হবে মানে আর কিভাবে দেবো আলাদা করতে পারবো না। আব্বা বোঝার চেষ্টা করতেছিল যে এখানে হাঁস ওরা কতটুকু উপরে রেখেছিল। তো যাই হোক, বরাবরের মতো দুইটা হাঁস নিয়ে নিয়েছি। এই যে পাতিলে রান্না হচ্ছে আমাদের হাঁস, পুরো দুইটা পাক্কা দুইটা হাঁস আছে। এই যে দুইটা হাঁস অর্ডার দিচ্ছে, একসাথে সব বসাল। একটু এক্সপ্লেন করে নিলাম, একসাথে সবাই বসাবো মানে একটু খাবো আর কি একসাথে। ইমন শুধু শুধু বৃথা চেষ্টা করতেছে ব্লগিং করার, কারণ এই ডিজিআইটা হচ্ছে আপনার রাত্রে ফুটেজটা ভালো নিতে পারে। আমরা দাঁড়িয়ে আছি কারণ দুইটা হাঁস নিয়েছি যেহেতু, তো যদি ওরা কারচুপি করে বা কম দিয়ে দেয় এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। দুই ভাই মিলে একটু টেস্টও করলাম কেমন হয়েছে। যাক, মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে। এবং আসলে যে মশলাগুলো দেয় আসলে সে মানে টেস্ট না হয়ে আর উপায় নেই। গত বছরে এইখান থেকে নাকি আব্বা 30,000 থেকে 40,000 টাকার খালি এই মাংসই খেয়েছে। তো এসে গল্প করলো আর কি। সেদ্ধ হয়েছে জব্বরের স্বাদ। ওফ, যে মশলাটা দিয়েছে দেখতেইছেন, লাড়তেইছে তো লাড়তেইছে। তারপর হচ্ছে মাটির চুলার রান্না। মাটির চুলা তো এমনি জোস হয়। আমাদের রান্নাটা হয়ে গেছে, তো এখন আমাদের পরিবেশন করবে। তো আমাদের বলতেছে একটু দেখেন হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, তখন তো হয়ে গেছে, এখন তো আরও বেশি নরম হয়ে গেছে। তো বাটিতে বেড়ে দিতে বললাম যে একটা ইয়েতে বেড়ে দেন। সম্পূর্ণ ভিডিওটি এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন। ওইটা হাঁসের মাংসের চ্যালেঞ্জ। Set the was a kin shield thing. But that it kind of bones it doesn't anyway. Again. Ideal. Can't tell what. I look now at it. I think I quite that so I should what I can tell what is we cause a thing. As for I'm not from jail. জুড়ে গেলে মজা পেতে না, এটা আমি গরম গরম খাইতাম চিন্তা করো ফয়টা দিছি আপনারা বাইরে যাবে সব তাই খাবার আরে বিগিন পার্টি বেশ পারলে বেশ ইন ব্যাড গ্রেট ফেটে আসতে পারে আপনি বা করে আসতে or you have to get this as well to the honor with the body well I think if I hear them that you can not to come out with one woman never seen with them. আবার মনে হয় পুরোটা শেষ করতে পারবো না, এটা অসম্ভব একটা ব্যাপার। তবে আমি ইচ্ছা মতো মাংস খেয়েছি। খাওয়ার পরে তারপরে আবার রুটি তো দিয়েছে, তারপরে আরও কি রুমাল রুটি না কি যেন বলো ওটাও দিয়েছিল, ওটাও খাচ্ছি। দেখেন আমার খাওয়ার স্টাইল, সময়ে সময়ে বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি সমানে বসাচ্ছি। যদি আপনাদের জিভে জল চলে আসে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানান। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভাই, কমেন্ট করলেই ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পর্যাপ্ত মাংসতে গরম, মুখে নেওয়া যাচ্ছে না, এতটাই গরম ছিল। ওইদিকে শাকিল ভাই আর সোহেলকা খাওয়া বাদ দিয়ে নৌকা দেখতেছে নদীতে। বুড়া বুড়িরা ড্যান্স করতেছে, সে ড্যান্স দেখতেছে খাওয়া বাদ দিয়ে। কিন্তু আমি আর আব্বা ইচ্ছা মতো বসাচ্ছি, কিন্তু ভাই আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আর সুমাইয়া তো একদম না খাইলে চলে ওর। যাই হোক, এই দেখেন ভাই আমি রুটি খাওয়া বাদ দিয়ে আবার ভাত অর্ডার দিছি। আমার যে ভাই ভাতের নেশা, ভাত ছাড়া আমার চলেই না। ভাত আমার জীবন, ভাত আমার মরণ। ঈদের দিন আমার শাশুড়ি বিরিয়ানি পাকায়, কাচ্চি পাকায়, আমি কিন্তু ওগুলো খাই না, আমি ভাত খাই। আমার শাশুড়ি বলে যে এই কি জামাই, শুধু ভাত আর ভাত। জোর করে একদিন তাও আমার বিরিয়ানি আর পোলাও খাওয়াইছিল, তো আমি খুব কষ্ট করে তুলছিলাম। আরে কচি মাংস ভাই, কি স্বাদ। আবার খেতে ইচ্ছা করতেছে, কিন্তু এ দেখেন আমি ভাত নিছি জন্য শাকিল ভাই কত ট্রোল করতেছিল, আর এখন নিজে কাছে ভাই ভাত দিয়ে একটু আমাকে। কড়া মাংস ছিল ভাই, সেই স্বাদ। কিন্তু অতিরিক্ত তেল থাকার কারণে পেটের অবস্থা 12টা বেজে গেছে। আমি আমার ক্যামেরা ঠিক করতেছি যে কেমন কালো কালো লাগতেছে, মানে পিছনের লাইট তো, আমি তো এমনি কালো, আরও কালো লাগতেছে। তার উপর চুল কাটছি দেখতেছেন, চিকন চিকন লাগতেছে, আরও কালো লাগতেছে। আর ঘামে গেছি, ফ্যান ছিল না, তো ফ্যান না থাকার কারণে ঘেমে ঘেমে তাও খাচ্ছি। গরম খাওয়ার ভাই অসম্ভব সুন্দর স্বাদের মাংস। আর ইমন করতেছে ভাই আমি তো খাইতেই পারতেছি না, তুমি কি এমনি খাও এত। আমি সোহেল কাকা আর শাকিল ভাইকে বললাম একটু মাংস নেও, বেড়ে দেই, ঢেলে দেই। তো বলতেছে না ভাই তুই খা। ইমন ঝালে শোষ পারতেছে আর সুমাই করছে আমার আর উঠতেছে না রে, আমি আর খাইতে পারতেছি না। আর আব্বা বলতেছে এই তোমার কি খাওয়া শিখছো। আর শাকিল ভাই দেখেন টুকটুক উঠে যাচ্ছে,
এত মাংস এখনো পড়ে আছে, তারপর উঠে গেল। আর আমি তো মনে করেন যে ভাত নিচ্ছি, আমি বসাচ্ছি, আর ইমন ওই যে বসাচ্ছে আমার দেখা দেখি। ইমন হাসতে হাসতে শেষ, সেটা দেখতেছেন। এদিকে আমাদের খাওয়া শেষ, ইমন আবার হিসাব পাতি নিয়ে বসছে। ইমন আবার এদিকে খুব পাকা, সব দিকেই ও হিসাব পাতি করে। আমার ড্যাডু মানে বাবা টাকা বাইর করে দিল, তো আমাদের 2500 টাকা বিল এসেছে, ওটা দিলাম। আর ভাই এক প্লেট ভাতের দাম নিচে 50 টাকা, একটা রুটির দাম নিচে 30 না 40 টাকা। তো ব্যাপার না, আমরা এখন যাবো মিষ্টি পানি খাইতে। এই মিষ্টি পানি আবার অন্য লাল পানির মতো ভাববেন না, এটা লাল পানি না, এটা মিষ্টি পানি, মানে মিষ্টি আর কি। শোলকার হয়তো সেই টান দিছে, একদম মিষ্টির দোকানে গিয়ে দাঁড় করাইছে, যেটা ভেবে নামলাম আর কি। এর আগেও খেয়েছি, অত মনে নাই, তারপরও আসলে যেটা ভাবছিলাম সেই রকম টেস্ট না মিষ্টি। আবার বলে দিছে যার যেটা মন চায় সেটাই খায় পারা, কোনো সমস্যা নাই। তো ইমন দেখতেছে আর করছে যে দাও তো ক্যামেরা, আমি তো ভিডিও করি। আমি বললাম যে ভাই এইসব ভিডিও করে লাভ নাই, এইসব মিষ্টি আমার দেখে আমার গা গোলাচ্ছে। তো সেই মিষ্টি ভাই এরকম, আর এত বাজে স্বাদ, এই বাজে স্বাদের মিষ্টি ভাই, যে 300 টাকা যদি আসে কোনোদিনও এইসব মিষ্টি টেস্ট করবেন না। জঘন্য মিষ্টি ভাই, জঘন্য মিষ্টি, একদম বাজের লেভেলের মিষ্টি। একটা মিষ্টিও ভালো না, একটা মিষ্টিও টেস্টিফুল না। শাকিল ভাই একটা সানার মিষ্টি মুখে নিয়ে বলতেছে, হ্যাঁ এটা কি সানার মিষ্টি নাকি? আমার বিশ্বাস করো ভাই, বলবো তোর মিষ্টি খাওয়ার পরে আর কোনো মিষ্টি ভালো লাগে না। ইমনের বনলতার মিষ্টি খেয়ে হয়ে গেছে অভ্যাস, তার নাকি অন্য কোনো মিষ্টি ভালো লাগে না। 300 ফিটে সেই ভাইরাল জায়গাতে একটা ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু আলো নেই, অন্ধকার পুরাটা। এদিকে আম্মু ফোন দিয়েছে, আম্মুকে সংযুক্ত করে নিলাম আমাদের মাঝে, বললাম আমরা ঘুরতে আসছি।